হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চেপার গাটা। আমাদের ময়মনসিংহের ভাষায় বেগুন চেপা দিয়ে এই গাটাটা তৈরি করে। আমি এর জন্য নিয়েছি এখানে কিছু বেগুন কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রসুন, নিয়েছি 5-6টা চেপা, আলু, সাজনা, কাঁচামরিচ। এখন আমি এরকম একটা পাত্রে প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিব। রসুন দিয়ে আপনারা ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমি এই পাত্রেই শিল দিয়ে এইভাবে কেচে নেব। একটা একটা করে কেচে নেব, যার যার সুবিধাতে যার কি করতে পারেন। আমি পাত্রের মাধ্যমেই শিল দিয়ে কেচে নিচ্ছি। রসুনগুলা কেচে নিয়েছি শিল দিয়ে। এখন আমি চেপাগুলা একটু সামান্য এভাবে কেচে নেব। বেশি চেঁচার দরকার নাই, যেহেতু চেপা চুলায় দিলেই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য বেশি কেচি নাই চেপাগুলা। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি তরকারিটা মাখিয়ে বসাবো, এই জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া। জালটা যার যার ইচ্ছা মতো, আমি এখানে জালটা একটু বেশি দিয়ে দিয়েছি যেহেতু চাপার তরকারি। আর দিব লবণ স্বাদ মতো, আর অল্প একটু তেল দিয়ে দিব। এখন আমি এই মশলাটা চুলায় 2-3 মিনিট কষিয়ে নিব। সরাসরি চুলায় চলে যাচ্ছে। একটা কষানো হয়ে গেছে। এখন একে একে সবগুলো আমি দিয়ে দিব। বেগুন, সাজনা ও আলু, সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি 1-1.5 মিনিট নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু বেগুন অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর একটু দিব পানি দিয়ে আমি 20 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। রেডি হয়ে গেল বেগুন আর সাজনা দিয়ে আমার চেপার গাটা। চেপার গাটাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।